আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি বানাবো হচ্ছে মুরগির রোস্ট। তো মুরগির রোস্ট বানানোর জন্য এখানে আমি সোনালী মুরগি নিয়ে নিয়েছি। তো রোস্টের আকারগুলো একটু বড় করে রেখেছি। তো এই রোস্টগুলো ভেজে নেব। তো ভাজার আগে আমি একটু পেঁয়াজ কুচিটা ভেজে নিচ্ছি। মানে রোস্ট বানাতে পেঁয়াজ বেরেস্তাটা লাগে, তার জন্য আমি আগে পেঁয়াজটা বেরেস্তা করে নিব। একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা বেরেস্তা করতে সুবিধা হয়। এখন আমি এই তেলের মধ্যে পেঁয়াজগুলো বেরেস্তা করব। তো আমার এখন পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গেছে। তো পেঁয়াজ যখন বেরেস্তা হয়ে যায় তখন তেলের উপরে ভেসে ওঠে, তখনই পেঁয়াজগুলোকে নামিয়ে নিতে হয়। তো আমি এগুলোকে নামিয়ে নিয়েছি এবং হালকা একটু চিনি ছিটা দিলাম, কারণ হচ্ছে পেঁয়াজটা যাতে একটু মচমচে থাকে। কারণ গরম পেঁয়াজের বেরেস্তার মধ্যে হালকা চিনি দিলে চিনিটা হালকা গলে গলে ওটা একটু শক্ত ভাব হয়ে থাকে। আর এখন আমি এই তেলের মধ্যে আমি রোস্টেরগুলো ভেজে নিব। রোস্টটা খেতে আমার কাছে একটু হালকা ভাজা দিলে ভালো লাগে। হালকা বলতে একটু ব্রাউন কালার হবে, তখন একটু হালকা শক্ত শক্ত ভাব আসবে। ওই রোস্টটা খেতে আমার কাছে বেশি সুস্বাদু মনে হয়, তার জন্য এই রোস্টটা আমি হালকা ভেজে নিচ্ছি। তো অনেকে আবার রোস্টটা না ভেজেও করে, সেটাও খেতে মজা লাগে, কিন্তু আমার তো বেশি মজা লাগে যখন একটু ভাজা দিয়ে করা হয়। তো এখন আমি রোস্টগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। তো আমার রোস্টগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি আরেকটু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। তো এই পেঁয়াজ কুচিগুলো আবারও ভেজে নিব। তো এই পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, সাথে দিয়ে দিলাম দারচি, এলাচি, লবঙ্গ। তো এগুলো হালকা করে একটু ভেজে নিব এবং আমি বেটে রেখেছি যেই মশলাগুলো, সেই মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আছে রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং আদা বাটা, জিরা বাটা, এগুলো আমি দিয়ে দিয়েছি। এখন এগুলো আমি সুন্দর করে কষিয়ে নিব। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব লিকুইড দুধ। এই দুধটা আমি গুঁড়ো দুধটা একটুখানি লেবু দিয়ে গুলিয়ে রেখেছিলাম যাতে একটুখানি টক ছানার মতন হয়, মানে টক দইয়ের মতন হয়। তো এখন আমি এই দুধটা দিয়ে দিলাম। এখন দেওয়ার পরে এখানে রোস্টের মশলাটা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিব যাতে রোস্টের মশলাটা কোথাও দানা পাকিয়ে না থাকে। এখন সুন্দর করে রোস্টের মশলাটা মিশাতে হবে ভালো করে এবং কষাতে হবে। এরপরে বাকি রোস্টগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে আরও কিছু পানি দিয়ে রোস্টটা সিদ্ধ করে নিব।
তো সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি রোস্টটা দেখেন, রোস্টের মশলাগুলো ঘন হয়ে গেছে। তো আমি এখন রোস্টগুলো দিয়ে দিব, মশলাটাও ঘন ঘন হয়ে গেছে। তো এখন আমি রোস্টটা দিয়ে দিলাম। তো এখন আমি কিছু পানি দিয়ে দেব, কারণ হচ্ছে রোস্টটা সুন্দর করে সিদ্ধ হবে এই পানির মধ্যে, এবং রোস্টের থেকে অনেক মানে একটা ফ্লেভার আসবে। সেই ফ্লেভারটা এই রোস্টের মশলার সাথে মিশে যাবে, তখন রোস্টটা খেতে বেশি সুস্বাদু হবে। তো এই পানিটার মধ্যে রোস্টটা পুরোপুরি হয়ে যাবে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বলক দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। তো আমি ফিরে আসতেছি রান্নাটি সম্পূর্ণ হওয়ার পর। তো ফিরে আসলাম, দেখেন রোস্টটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন শুধু এই রোস্টের যে ঝোলটা এটা কমাতে হবে। তো তার জন্য আপনারা রোস্টটা উপরে উঠিয়ে তারপর ঝোলটা শুকিয়ে তারপরে আপনারা রোস্টটা মেশাতে পারেন, অথবা আপনারা এই রোস্টের সাথেই ঝোলটা জাল দিয়ে শুকাতে পারেন, এতে করে রোস্ট ভাঙার সম্ভাবনা থাকে। তো সম্পূর্ণভাবে হয়ে গেল আমার রোস্ট রান্না। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।